এই মুহূর্তে ভারতের ঘোরতর শত্রু চীন পাকিস্তান। সম্পর্ক ভালো যাচ্ছে না বাংলাদেশের সঙ্গেও। তিন দেশের সাথেই সীমান্তে উত্তেজনা চলছে দেশটির। শত্রুপক্ষকে কঠিন জবাব দিতে রিপাবলিক ডেতে ভয়ানক সব সমরাস্ত্রের প্রদর্শনী করেছিল ভারত। এবার প্রতিবেশীদের আরও ভয় ধরাতে রুদ্রম সিরিজের মিসাইলের শক্তিমত্তা প্রকাশ্যে আনছে দেশটি। সীমান্ত উত্তেজনার মধ্যেই প্রতিবেশীদের ভয় দেখিয়ে রুদ্রমের শক্তিমত্তা নিয়ে প্রতিবেদন প্রকাশ করছে ভারতীয় গণমাধ্যমগুলো। ইন্ডিয়া.কমের প্রতিবেদনে বলা হয়েছে, চীন পাকিস্তান এবং বাংলাদেশের জন্য খারাপ খবর। ভারত সবচেয়ে বিপজ্জনক ক্ষেপণাস্ত্র প্রস্তুত করছে, যেটি মারাত্মক। মূলত নজরদারির কাজে ভূমিতে থাকা শত্রুর রাডারকে গুঁড়িয়ে দিতে সক্ষম রুদ্রম সিরিজের ক্ষেপণাস্ত্রগুলো। ডিআরডিও বলছে, শত্রু শিবিরের জাতীয় প্রতিরক্ষার বেড়াজাল কাটিয়ে রুদ্রম রাডার ট্র্যাকিং ও শত্রুর যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দিতে পারে। জেনেক্সে শিফট করো, লাইফকে লিফট করো। অ্যান্টি রেডিয়েশন সুপারসনিক মিসাইল রুদ্রম 2 এর সফল উৎক্ষেপণ করেছিল ভারত। সুখোই 30 MKI যুদ্ধবিমান থেকে মিসাইল নিক্ষেপ করা হয়। সেই পরীক্ষায় সাফল্য পেয়েছিল দেশের প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা ডিআরডিও। ডিআরডিও বলছে, ভারতের মাটিতে তৈরি প্রথম অ্যান্টি রেডিয়েশন মিসাইল সব লক্ষ্য ভেদের মানদণ্ড পূরণ করেছে। নির্দিষ্ট লক্ষ্যে আছড়ে পড়া নিয়ন্ত্রণ ক্ষমতা, প্রোপালশন সিস্টেম সহ বিভিন্ন দিক কার্যত সব লক্ষ্যমাত্রায় অর্জন করে ফেলেছে। এছাড়াও বিপক্ষের সংযোগকারী বিভিন্ন স্টেশনেও আছড়ে পড়ার ক্ষমতা রাখে এই ক্ষেপণাস্ত্র। রুদ্রম 1 এর পরীক্ষামূলক উৎক্ষেপণ আগেই করা হয়েছিল। সেই ঘটনার 4 বছর পর আসে রুদ্রম 2। এরপর রুদ্রম 3, এটি 550 কিলোমিটার পর্যন্ত উড়ে গিয়ে আঘাত হানতে পারে লক্ষ্যবস্তুতে। ভারতের দূরপাল্লার আক্রমণের দক্ষতা অর্জনের জন্য রুদ্রম সিরিজের উন্নয়ন করে যাচ্ছে দেশটি। শুধু তাই নয়, এরই মধ্যে রুদ্রম 4 এর উন্নয়ন কাজও চালাচ্ছে দিল্লি। হালকা নকশায় এই সিরিজে এসেছে নতুনত্ব। এর পাল্লা 300 কিলোমিটারের বেশি। ডিআরডিও বলেছে, শত্রু শিবিরের যাবতীয় প্রতিরক্ষার বেড়াজাল কাটিয়ে রুদ্রম রাডার ট্র্যাকিং ও শত্রুর যোগাযোগ ব্যবস্থা ছিন্ন করে দিতে পারে। আকাশ থেকে ভূমি সংক্রান্ত এই ক্ষেপণাস্ত্র ভারতীয় সেনার অস্ত্রাগারকে আরও পরিপূর্ণতা দিতে চলেছে বলে মনে করা হচ্ছে। ভারতের মাটিতে তৈরি আকাশপথে নিক্ষেপ করা এই মিসাইল নানান দিক থেকে শত্রু ঘাঁটির নানান সিস্টেমকে নিমেষে তছনছ করে দিতে সক্ষম। বর্তমানে ভারত রাশিয়ার তৈরি অ্যান্টি রেডিয়েশন মিসাইল KH-31 ব্যবহার করছে। এবার সেই জায়গা দখল করবে রুদ্রম। ফলে প্রতিরক্ষা ক্ষেত্রে ধীরে ধীরে পরনির্ভরশীলতা থেকে সরে স্বনির্ভরতার পথে এগুচ্ছে ভারত। ক্ষেপণাস্ত্রটির সুবিধা, এটি বিভিন্ন উচ্চতা থেকে নিক্ষেপ করা যেতে পারে। 100 কিলোমিটারেরও বেশি পরিসর থেকে শত্রুর রেডিও ফ্রিকোয়েন্সি এবং রাডার থেকে সংকেত নিতে পারে এটি। সম্প্রতি ওড়িশা উপকূলের APJ আব্দুল কালাম দ্বীপ থেকে দূরপাল্লার হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছিল ভারত। জোহরা চৌধুরী সেতু, 71।